ভারতের কর্ণাটকে দুই সন্তান নিয়ে গুহায় বাস করা সেই রুশ নারীর কাছ থেকে মিলেছে চাঞ্চল্যকর নানা তথ্য। কেমন করে ভারতে এলেন, তার সন্তানদের বাবাকে, আর কেনই বা সাপ বিচ্ছুর সঙ্গে গুহায় বসবাস করছিলেন, এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তবে এখনও অনেক বিষয় রয়ে গেছে রহস্যে ঘেরা। পর্যটন শহর গোকর্ণার নির্জন গুহা থেকে সম্প্রতি উদ্ধার করা হয় ওই নারীকে। তার নাম নীনা কুটিনা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, এই নারী ভারতে এসেছিলেন ভ্রমণ ভিসায়। 2017 সালে শেষ হয়েছে তার ভিসার মেয়াদ। এরপর আর ফিরে যাননি নিজ দেশে। কখনো থেকেছেন গুহায়, কখনো বা লোকালয়ে। পুলিশ বলছে, প্রায় 2 মাস ধরে রুশ নারী ওই গুহায় বসবাস করছিলেন। কুটিনা জানান, তার 2 সন্তানের বাবার নাম ব্রার গোল্ডস্টেন, যিনি একজন ইসরায়েলি ব্যবসায়ী। নিনার মতো তার বয়সও 40-এর কোঠায়। প্রেমের পর বিয়ে করেছিলেন তারা। তাদের 2 সন্তানের একজনের জন্ম হয় ভারতের পশ্চিমাঞ্চলীয় গোয়া রাজ্যের একটি গুহায়। গোল্ডস্টেন ব্যবসায়িক ভিসায় ভারতে থাকছেন। অবশ্য নীনা কুটিনাকে উদ্ধারের পর তার দেয়া তথ্যে শিশুদের বাবাকে খুঁজে বের করেছে আঞ্চলিক নিবন্ধন কার্যালয়ের কর্মকর্তারা। গোল্ডস্টেনের অভিযোগ, নীনা কুটিনা তার মেয়েদের স্কুলে ভর্তি হতে দেননি, সমাজ থেকে একরকম বিচ্ছিন্ন করে রেখেছেন। গেল 1 বছর ধরে কুটিনা তাকে কন্যাদের সঙ্গে দেখাও করতে দিচ্ছেন না। ভারত সরকারের প্রতি গোল্ডস্টেনের অনুরোধ, মায়ের সঙ্গে কন্যাদের যেন রাশিয়ায় পাঠানো না হয়। তার কথায় পরিষ্কার হয়, দাম্পত্য জীবনে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এদিকে সাপ বিচ্ছুর সঙ্গে গুহায় থাকার অভিজ্ঞতা কেমন ছিল তাও পুলিশকে জানিয়েছেন কুটিনা। বলেন, প্রকৃতির সঙ্গে তার থাকার অভ্যেস আগে থেকেই ছিল। গুহার জীবন যান্ত্রিক শহরের তুলনায় অনেক ভালো। সাপগুলো ছিল তাদের বন্ধু, ক্ষতি না করলে সাপ কামড়ে দেয় না, এমনটাও জানিয়েছেন কুটিনা। HR রফি, স্টার নিউজ।